ওয়েলকাম ফ্রেন্ডস, টেলিং উইথ মাই চ্যানেল টেলিং উইথ তাতান। আজকে আমরা এইচএসসি রেকমেন্ড করা কিছু আন্ডার পারফর্ম স্টক নিয়ে এসেছি, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ব্রেকআউট দেওয়া শুরু করেছে। তো যার মধ্যে প্রথম হলো ইউপিএল, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটি অনেকটা পড়ে গিয়ে এখন আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি এর কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টারলি রেজাল্ট 3164 অপারেটিং প্রফিট হাইয়েস্ট এভার হয়েছে, এবং অপারেটিং মার্জিন 20% হয়েছে, আগের থেকে 5% বেড়েছে, এবং নেট প্রফিটও হাইয়েস্ট এভার আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট যদি আমরা ইয়ারলি বেসিসে দেখি, তো ইয়ারলি বেসিসেও সেলস হাইয়েস্ট এভার দেখতে পাচ্ছি। অপারেটিং মার্জিন আগের থেকে ইনক্রিজ করেছে, এবং আগের লসের থেকে এবারে কোম্পানি এখন প্রফিটের মুখ দেখতে পাচ্ছি। তো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিও ইনক্রিজ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং নেট ক্যাশ ফ্লো ইনক্রিজ হয়েছে। প্রোমোটার স্টেক রিসেন্ট ডিসেম্বর 2024 এখানে আমরা ইনক্রিজ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ফরেন ইনস্টিটিউশনও এখানে তার স্টেক ইনক্রিজ করেছে মার্চ 2025-এ। তো চলুন আমরা চার্টটা একটু দেখে নিই। চার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ব্রেকআউটের ট্রেন্ড লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ট্রেন্ড লাইন দিয়ে স্টকটি আস্তে আস্তে ওপর নিচে করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখানে যদি ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে আমরা এখানে 595 বা 580 স্টপ লসে এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট হলো 796 বা 794, এবং সেকেন্ড যে টার্গেটটা আমরা দেখতে পাচ্ছি 1030। ঠিক আছে, এটা একটা ভালো স্টক, এটা পোর্টফোলিওতে রাখার মতো স্টক। তো নেক্সট যে স্টকটি সম্বন্ধে এইচএসবিসি রেকমেন্ড করেছে, সেটি হলো গেইল। আমরা সবাই জানি গেইলের সম্বন্ধে, আশা করি এটা নতুন করে কিছু বলার দরকার নেই। তো আমরা রিসেন্টলি যে রেজাল্ট পারফর্ম করেছি সেটা আমরা দেখে নিচ্ছি। তো রেজাল্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অপারেটিং প্রফিট এখানে ঠিকঠাক আছে, নেট প্রফিট আগে ঠিকঠাক আছে, অপারেটিং মার্জিন ইয়ারলি যদি আমি দেখি তো সেক্ষেত্রে ইনক্রিজ করেছে, আগে এই বছরের থেকে এবারে ভালো পারফরমেন্স করেছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে। প্রোমোটার স্টেক ঠিকঠাকই আছে। ডোমেস্টিক স্টেক ইনক্রিজ করেছে। তো চার্টটা একটু দেখে নিই। দেখুন, এখানেও চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা এমএসিডি ক্রস ওভার করেছে, এবং স্টকটি আস্তে আস্তে একটা রেঞ্জ থেকে আপ হচ্ছে। তো এক্ষেত্রে আমরা 153 স্টপ লস রেখে 241 এবং 296 জন্য ইনভেস্টমেন্ট করতে পারি। নেক্সট স্টকটি হলো উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, খুবই স্মল ক্যাপ স্টক। এখানে আমরা দেখছি অলরেডি একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে এখন প্রফিট হতে পারে। তো এক্ষেত্রে আমি কোনো রেকমেন্ডেশন বা কিছু আপনাদের দিচ্ছি না। তবু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টার্গেটের দিকে এগোচ্ছে, সেটা হলো হাইস্ট পিক 62, এবং এটা যদি ক্রস করে তো সেখানে একটা 81 একটা পয়েন্টে ও যেতে পারে। এখানেও এবিএসিডি দেখুন না, ক্রস ওভার অলরেডি করে গেছে, এবং এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তো সেক্ষেত্রে যেটা অলরেডি অনেকটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে 43 স্টপ লস রেখে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, মনে রাখবেন এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, ইনভেস্ট অন ইউর ওন রিস্ক। আপনি যতটা রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী আপনি স্টপ লস রাখবেন।
আর নেক্সট স্টক ছিল এইচডিএফসি লাইভ, এটা অলরেডি আগে আমি আপনাদের রেকমেন্ড করেছিলাম ফর ওয়াচ আউট করার জন্য। তো এখানে আপনি দেখুন স্টকটি অলরেডি যেটা রেজিস্ট্যান্স 746 এটা অলরেডি ক্রস করে আহ, এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দুটো টার্গেট দেখতে পাচ্ছি, ফার্স্ট টার্গেট 918 এবং সেকেন্ড টার্গেট 197। এই এমএসিডি এখানে ক্রস ওভার করেছে আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো টার্গেটের জন্য আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এরকম নতুন নতুন স্টক পাওয়ার জন্য। ধন্যবাদ।